একজন মুসলিম ব্যক্তি ছিলেন যিনি সবসময় একটাই কথা বলতেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলে প্রত্যেক দোয়া কবুল হয়। তার একজন ইহুদি প্রতিবেশী ছিল। সে বারবার এই কথা শুনে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সে একটি ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিল। ইহুদি ভাবল, আমি তাকে সবার সামনে অপমান করব, তাহলে দরুদ শরীফের উপর তার বিশ্বাস ভেঙে যাবে। সে এক স্বর্ণকারের কাছে গেল এবং বলল, আমাকে এমন একটি আংটি বানিয়ে দাও যা তুমি আগে কারো জন্য বানাওনি, আর সেটি যেন খুব মূল্যবান হয়। স্বর্ণকার একটি অসাধারণ আংটি বানিয়ে দিল। ইহুদি খুব খুশি হলো এবং সে আংটি নিয়ে তার মুসলিম প্রতিবেশীর কাছে গেল। ইহুদি বলল, আমি সফরে যাচ্ছি, আমার এই মূল্যবান আংটিটি আপনার কাছে আমানত হিসাবে রাখতে চাই। মুসলমান ব্যক্তি তার কথা মেনে নিলেন এবং আংটিটি নিরাপদে নিজের কাছে রেখে দিলেন। সেই রাতে ইহুদি চুপি চুপি মুসলমানের ঘরে ঢুকলো। সে আংটিটি চুরি করলো এবং বেরিয়ে গেল। পরের দিন ইহুদি সমুদ্রে গেল। একটি নৌকায় উঠে গভীর পানিতে গিয়ে আংটিটি সমুদ্রে ফেলে দিল। কয়েকদিন পর ইহুদি সফর থেকে ফিরে এলো। পরের দিন সে সরাসরি মুসলিম ব্যক্তির ঘরে গিয়ে আংটিটি ফেরত চাইল। মুসলমান ব্যক্তি শান্তভাবে বললেন, বসুন, আজ সকালে দরুদ শরীফের বরকতে আমি শিকারে গিয়েছিলাম, একটি বড় মাছ পেয়েছি, মাছটি খেয়ে তারপরে যাবেন। এরপর তিনি নিজের স্ত্রীকে মাছটি পরিষ্কার করে রান্না করতে বললেন। হঠাৎ ঘরের ভেতর থেকে তার স্ত্রীর চিৎকার শোনা গেল। মুসলিম ব্যক্তিটি দৌড়ে ভেতরে গিয়ে দেখলেন মাছের পেট থেকে সেই সোনার আংটিটি বের হয়েছে। মুসলিম ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই জায়গা চেক করলেন যেখানে তিনি আংটিটি লুকিয়ে রেখেছিলেন। সেখানে আংটিটি ছিল না, কিন্তু মাছের পেট থেকে পাওয়া আংটিটি ঠিক সেই একই রকম দেখতে। তিনি খুশি মনে ইহুদির কাছে এসে বললেন, দরুদ শরীফের বরকতে প্রত্যেক দোয়া কবুল হয়। এ কথা বলে তিনি আংটিটি ইহুদির হাতে রেখে দিলেন। ইহুদির চোখে বিস্ময়ে বড় হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগলো। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এটা আপনি কোথায় পেলেন? মুসলিম ব্যক্তি বললেন, যেখানে আমি রেখেছিলাম সেখানে তো ছিল না, কিন্তু আজ যে মাছটি আমি শিকার করেছি তার পেটে থেকে এই আংটিটি পাওয়া গেছে। আল্লাহ আমাকে অপমান করা থেকে বাঁচিয়ে দিয়েছেন। একথা শুনে ইহুদি কিছুক্ষণ কাঁদতে থাকলো। মুসলিম ব্যক্তি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ইহুদি বলল, আমাকে গোসল করার জায়গা দেখান। সে গোসল করে বের হলো এবং সঙ্গে সঙ্গে কালিমা পড়তে শুরু করলো। দুজনের চোখেই তখন অশ্রু। মুসলিম ব্যক্তি তাকে কালিমা পড়াচ্ছিলেন আর সে কালিমা পড়ছিল। সব শুনে মুসলিম ব্যক্তি চোখে পানি চলে এলো। তিনি বললেন, নিশ্চয়ই দরুদ শরীফের বরকতে দোয়া কবুল হয়। সকলের কাছে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর।